রা বা আলহামদু অর্থ হলো প্রশংসা। দুই ধরনেরই অর্থ হয়। এখানে শুধু প্রশংসার অর্থ না, এটা প্রশংসা এবং কৃতজ্ঞতা। কারণ আল্লাহ তাআলা এটা এমন একটা শব্দ ব্যবহার করেছেন যার মধ্যে প্রশংসাও আছে, কৃতজ্ঞতাও আছে। এরপরে আমরা আজকে পড়ব আর রহমানির রহিম। আর রহমান আর রহিম এই দুইটাই আল্লাহ তাআলার গুণবাচক নাম, যেটাকে আমরা বলি আসমাউল হুসনা। আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। পরম করুণাময়, এই যে যে পরম, পরম, অতি, এই দুইটা, এটা একটা আরবি গ্রামারের একটা বিষয়, যেটাকে আমরা বলি ইসমে ফাইল মুবালাগা, অর্থাৎ যেটা আধিক্যের অর্থ দেয়। আরবি গ্রামার এই জন্য সহজ যে এটা প্যাটার্ন নির্ভর। প্যাটার্ন কাকে বলে? প্যাটার্ন হচ্ছে, যেমন পিঠা বানানোর জন্য কি থাকে? সাস থাকে, সাস। ইট বানাতে গেলে কি লাগে? হ্যাঁ, ইট ইট বানায় কিসের মধ্যে দিয়ে? টাইলস লাগে উস্তাদ জি। ডাইস না? জি। তা ওইটা আরবি ফর্মা গ্রামার ফর্মা ডাইস নির্ভর। অর্থাৎ হ্যাঁ। এই যে দেখেন ফর্মা আর রহমান, আপনারা তো সবাই জানেন রহিমা ইয়ার হামু শব্দের অর্থ হচ্ছে খুব আন্তরিকতা বা ভালোবাসা দিয়ে কারো যত্ন নেয়া। রহিমা ইয়ার হামু অর্থ কি? খুব আন্তরিকতা, ভালোবাসা দিয়ে কারো যত্ন নেয়া অথবা তার প্রয়োজন পূরণ করা। আল্লাহ তাআলা কিন্তু এই কাজটাই করেন, যে খুবই আন্তরিকতা। দেখেন আপনাকে কিন্তু পৃথিবীতে আমরা যতই বলি না কেন যে বাবা মা আমাকে সব থেকে বেশি ভালোবাসে, স্বামী বলে স্ত্রী আমাকে সব থেকে ভালোবাসে, স্ত্রী বলে স্বামী আমাকে সব থেকে বেশি ভালোবাসে, এগুলো সব কিন্তু এর থেকে বেশি ভালোবাসে কে আপনাকে? সর্বশক্তিমান মহান রব্বুল আলমিন। সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহর ভালোবাসার কাছে পৃথিবীর কোনো ভালোবাসা টিকবে না যদি আপনি তুলনা করেন। আন্তরিকতা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বাবু, দয়া করেছেন, মনে মনে খোঁজো, এদিকে রহম আসো। করেছেন। আসো। আমরা একটু মিউট থাকি, যারা বাসায় কথা বলছি একটু মিউট থাকার চেষ্টা করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় আমাদের উপরে তার রহমত অবিরাম ধারায় বর্ষণ করছেন। এবং আল্লাহর অনুগ্রহের অনুপম এই দৃষ্টান্ত হলো সময়ের পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে সূর্যের চারপাশে প্রতি সেকেন্ডে 20 কত কিলোমিটার? হুম, 20 20 কিলোমিটার। কিলোমিটার তো মনে হয় ভুল হচ্ছে মনে হয় নাকি? সেকেন্ড সেকেন্ডে 20 কিলোমিটার উস্তাদ। প্রতি সেকেন্ডে 20, হ্যাঁ সেইটাই। হ্যাঁ। প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার বেগে ঘোরাচ্ছেন আল্লাহ। কিন্তু কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই যে যে পৃথিবী ঘুরছে, সাথে আমাদেরও ঘোরার কথা কিন্তু, ঠিক না? যেমন জি। দেখেন ওই যে যখন কনস্ট্রাকশনের কাজ হয় তখন কিন্তু দেখবেন ওই পাথরের টুকরা, তারপরে সিমেন্ট বালু সবকিছু কি করে? ওই মেশিনে ঘুরায় না? মেশিনে দেয়। জি। ঘোরানোর কারণে সব কি হয়ে যায়? একসাথে মিক্সড হয়ে যায়, মিক্সার যে মেশিন আর কি। তা আমরা মিক্সার যদি মেশিন। পৃথিবীতে দেখেন বড় বড় ভূমিকম্প হয়, এটা তো মাঝে মাঝে হয়। আর কিন্তু প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে যে 20 কিলোমিটার বেগে ঘোরাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কোনো কিছুকে আমি আপনি বুঝতে পারছি? টেরই পাই না। হ্যাঁ। কিন্তু দেখেন একটা বাবা বা একটা মা বা একটা মানুষ কোনো সন্তানকে কোলে রাখা অবস্থায় ভূমিকম্প হলো কথার কথা, বা একটু সে উছট খেলো, তখন কিন্তু তার সন্তান ঠিকই কি হয়, একটু সাড়া শব্দ পায় না? টের পাই। জি। হ্যাঁ, ছোট বাচ্চা কিন্তু বুঝতে পারে, বা সে একটু কিন্তু ঘুমিয়ে থাকলে ঘুম থেকে জেগে যায়। তো দেখেন বাবা মার সক্ষমতারও যেমন লিমিটেশন আছে, বাবা মার ভালোবাসারও লিমিটেশন আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটা করুণা করেন, যতটা ভালোবাসেন, এই ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার তুলনা করা যায় না। পৃথিবীর যেমন ভূমিকম্প হয় তখনও কিন্তু দেখেন হয়তোবা আহ, খুব উচ্চমাত্রার ভূমিকম্প হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং সে এলাকা ভেদে ক্ষতির পরিমাণ কম বেশি হয়। কিন্তু এমন তো হয় না যে এক ভূমিকম্পে
পুরা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, তা কিন্তু হয় না। তবে হবে, যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন হবে। এখন আমরা আসি, যেহেতু কেয়ামতের কথা আসলো, ভালোবাসার কথা আসলো, এখন দেখেন একজন বাবা মা কিন্তু তার সন্তানের জন্য সর্বোচ্চ করতে পারে, নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে, নিজের সর্বোচ্চ ত্যাগ করতে পারে। কিন্তু কেয়ামত যখন হবে, তখন হাদিসে আছে যে সন্তানকে তার মা দুধ খাওয়াচ্ছে, বুকের দুধ খাওয়াচ্ছে, এই মুহূর্তে যখন কেয়ামত হবে তখন কিন্তু ওই যে মিক্সার মেশিনের মতন কি হয়ে যাবে, সমগ্র ফুটতে পৃথিবীটা থাকে। ধুলাবালিতে পরিপূর্ণ হয়ে যাবে। কোনো বিল্ডিং কনস্ট্রাকশন 20 তলা 25 তলা 26 তলা কিছু দেখা যাবে না। বুঝতে পেরেছেন? 100 কি বুর্জ কি একটা আছে না ইসে, দুবাই, জি। হ্যাঁ, বুর্জ খলিফা, এইসব কোনো কিছুই কিন্তু আপনার চোখে পড়বে না শেষে দিন। তো এই যে যে পৃথিবীর যে অবস্থা, সেই দিন কিন্তু মা তার সন্তানকে ফেলে রেখে নিজেকে আত্মরক্ষার চেষ্টা করবে। মা তার সন্তানকে ফেলে রেখে, দুধ খাওয়ানো অবস্থায় তার সন্তান ফেলে রেখে সে কি করবে, আত্মরক্ষার চেষ্টা করবে। কোরআনের মধ্যে আছে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে সন্তান তার পিতামাতা থেকে, পিতামাতা তার সন্তান থেকে, সবাই কিন্তু তার নিজে কিয়ামতের ময়দানে যে অবস্থার কথা বলা হয়েছে। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদের উপর কি করেন, পরম করুণা করেন, পরম করুণা করেন, যে করুণার সাথে কোনো তুলনা করা যায় না। এখন এই যে পরমের অর্থ কে দিল, এইখানে আমরা একটু আসব। পরমের অর্থ দিল হচ্ছে, এই প্যাটার্নটা কিন্তু পরমের অর্থ দিয়েছে। প্যাটার্নটা কি একটু মিলাই, রহ মা, রহমা নু, এটা একটা প্যাটার্ন। এখন দেখেন এই ধরনের আরো শব্দ আছে, যেমন যাও আনু, দেখেন মেলে কিনা, যাও আ, এখানে রহমানু খালা জবর, অথবা আলিফ মাদও দেয়া যায়। যাও আনু, দেখেন হরকতের মিল আছে, হরকতের মিল আছে, ভালো করে দেখেন, রহমানু যাও আনু। আরো লিখবো আচ্ছানু, আচ্ছানু। তারপর রহমান, আচ্ছান, জাওয়ান, তারপরে কি, এবার দেখেন রহমানের মধ্যে পরম করুণা, পরম বলেছেন। আচ্ছান মানে কি, পরম ক্ষুধা বা অধিক ক্ষুধার্ত। জাওয়ান মানে কি, সরি, তৃষ্ণার্ত। জাওয়ান অর্থ কি, অধিক ক্ষুধার্ত। এবার দেখেন গদবান, গদবান মানে কি, অধিক রাগান্বিত। এখন বলেন প্রত্যেকটার মধ্যে আধিক্যের অর্থ আছে না? জি। বলেন, বুঝতেছেন? প্রত্যেকটার মধ্যে কিসের অর্থ আছে? আধিক্যের অর্থ হুম, মানে আধিক্যের অর্থ আছে। আপনি যদি ইংরেজিতে আধিক্যের অর্থ করতে চান, তাহলে আপনাকে কি বলতে হবে, ভেরি মাচ বা গ্রেট, এরকম বলতে হবে না, অ্যাডজেক্টিভ? জি। হ্যাঁ, যদি গুড অ্যাডজেক্টিভের আগে আসে তাহলে ভেরি দিতে হবে, নাউনের আগে আসলে কি হবে, আবার গ্রেট, গ্রেট দিয়ে কোথায়, হুম, গ্রেট। গ্রেট কোথায় হয়, ভেরি কোথায় হয়, মুশারফ ভাই? গ্রেট এবং ভেরি, হ্যাঁ, ভেরি সাধারণভাবে হচ্ছে গ্রেট মানে অনেক বেশি পড়া হচ্ছে। না না, ওই গ্রেট না, গ্রেট গ্রেটফুল মানে গ্রেটফুল না, ওটা হচ্ছে গ্রেট, বলে না যে গ্রেট মেক বেয়াদব, আমেরিকা গ্রেট অ্যাগেইন, এরকম কিছু ব্যাপার আছে না? ট্রাম্পের হ্যাঁ, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। মহাবেয়াদব। এই যে দেখেন, এই যে গ্রেট মানে মহাবেয়াদব, ঠিক না? গ্রেট ই মানে কি, গ্রেট মানে মহা। তো এখানে আপনার অতিরিক্ত শব্দ যুক্ত করে তারপরে কিন্তু অতিরিক্ত অর্থ করতে হয় ইংরেজিতে। জি, অতিরিক্ত শব্দ যুক্ত করে অর্থের মধ্যে আধিক্যতা আনতে হয়। কিন্তু আরবিতে অতিরিক্ত অক্ষরের মানে শব্দের প্রয়োজন হয় না। কি করতে হয়, শুধুমাত্র একটা প্যাটার্নকে ফলো করতে হয়। যেমন এখানে রহমান একটা প্যাটার্ন, তাহলে অধিক তৃষ্ণার্ত আরবি কি, আতশান। অধিক ক্ষুধার্ত, জাওয়ান।
অধিক রাগান্বিত, গদবান। তাহলে রহমান শব্দের অর্থে আধিক্যের অর্থ রয়েছে। রহিম এটাও আধিক্যের অর্থ রয়েছে, কিন্তু এই আধিক্যটা কি স্থায়ী? খেয়াল করব আমরা, এটা কি স্থায়ী? এটা একটা গুণ, এটাও একটা গুণ। এই গুণটা হলো অস্থায়ী, আর রহিমটা কি স্থায়ী গুণ। কেন? রহমান শব্দটা আল্লাহ তাআলা যে দয়া বা করুণা, এটা কোথায় করবেন বলেন তো? এই রহমান নামের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়ায় শুধু দয়া করবেন। এই দয়াটা, এখানে কোনো ধর্ম নেই, এখানে কোনো বর্ণ নেই, এখানে কোনো গোত্র নেই, এখানে কোনো কোনো পার্থক্য করবেন না আল্লাহ। কিন্তু রহিমটাতে কি করবেন? আল্লাহ তাআলা দুনিয়ায় রহমানটা যথেষ্ট আল্লাহর জন্য, আর রহিমটা আল্লাহ তাআলা কি করবেন? এই দয়া আল্লাহর কাছে থাকবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত, মানে হাসর নাসর হওয়া পর্যন্ত। তার মানে এই দয়াটার ক্ষেত্রে আল্লাহ স্পেশালি কাউকে অতিরিক্ত দয়া করবেন না। যার যতটুকু দরকার তাকে ততটুকুই দিবেন। এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহর হুকুম পালন করে সে তো সব কিছু পায় না, কিন্তু যে আল্লাহর নাফরমানি করে সে সব কিছু পেয়ে যাচ্ছে, এর কারণ কি? প্রশ্নটা আসতে পারে না? এর কারণ হলো, একটা বান্দা যখন নিজের কল্যাণ নিজের হাতে নিয়ে নেয়, অর্থাৎ নিজের হাতে নেওয়া বলতে সে মনে করে এটার মধ্যেই আমার কল্যাণ, দুনিয়ার কল্যাণ বিশেষ করে, আল্লাহ তাআলা তাকে সেটাই দিয়ে দেন। আর যে ব্যক্তি দুনিয়ার কল্যাণের সাথে সাথে পরকালীন কল্যাণের চিন্তা মাথায় থাকে, আল্লাহ তাআলা তার এই চিন্তার কারণে তার উপরে কি করেন? একটু বিশেষ নজর দেন। বিশেষ নজরটা কিসের? যে তার পরকালীন কল্যাণ কিসের মধ্যে আছে? দুনিয়ার কল্যাণ না। দুনিয়ার কল্যাণ থেকে পরকালীন কল্যাণটা কিসের মধ্যে আছে? আল্লাহ তাআলা তাকে সেটাই দিবেন। কারণ হলো, পরকালীন কল্যাণ যে লাভ করতে পারবে তাকে দুনিয়া তার জন্য কি হবে? আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতুল লিল কাফিরিন। এটা তো মিথ্যা কথা না, এটা হাদিস। যে দুনিয়া হচ্ছে মোমিনদের জন্য জেলখানা। মোমিনদের জন্য দুনিয়াটা কি? জেলখানা। আর কাফেরদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত। এখন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় জান্নাত দিবেন, পরকালেও জান্নাত দিবেন, এটা কি হবে? না। যদি একান্তই ছোটখাটো জান্নাত দেনও, তাহলে আল্লাহ তাকেই দিবেন যেটা সে কি করতে পারে, সেটাকে যে অ্যাবেল করতে পারে এবং তার গুরুত্ব বুঝে সে পরকালকে লক্ষ্য রাখে, পরকালের দিকে, তাকে আল্লাহ দিবেন। ঠিক না? তো এই জন্য এই রহমানটা হচ্ছে সবার জন্য আল্লাহ তাআলা করুণা করবেন, সবার, এখানে কোনো প্রকার পার্থক্য করবেন না ধর্ম বর্ণ কোনো কিছুই। আর রহিমটা হচ্ছে অসীম দয়ালু, এটা হলো পরকালীন কল্যাণ, অর্থাৎ পরকালে আল্লাহ তাআলা দয়া করবেন। যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে টিচাররা কি করে, যে ছাত্রকে বেশি ভালোবাসে, দেখা গেছে কোনো কারণে তার পরীক্ষাটা খারাপ হয়ে গেছে, সে অসুস্থ ছিল, বা কোনো কারণে সে পরীক্ষা দিতে লেট করে আসছে পরীক্ষার হলে, তখন টিচার কি করে? চিন্তা করে কি এই ছেলেটা তো আসলে এরকম পরীক্ষা দেওয়ার কথা না। তখন সে যাচাই বাছাই করে, অনেক সময় শোনারও চেষ্টা করে অন্যের কাছে, যে বা তার কাছ থেকেও জানার চেষ্টা করে, তুমি পরীক্ষা এমন দিলে কেন, তোমার কি কোনো সমস্যা ছিল? তার মানে কি, তার প্রতি একটা সফট কর্নার টিচারের কাজ করে, ওই জন্য টিচার চেষ্টা করে তাকে কি পার করে দেয়ার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালেও এরকম, যারা দুনিয়াতে আল্লাহর জন্য চেষ্টা করেছে আমল করার, আল্লাহর হুকুম পালনের চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা পরকালীন জীবনে তার জন্য কি হিসেবে আবির্ভূত হবেন? রহিম হিসাবে। কি হিসাবে? রহিম। রহিম। ওই দিন কিন্তু আল্লাহ তাআলা ওই ইমানদার ছাড়া আর কারোর উপরে কি করবেন না? দয়া করবেন না। তার মানে এই দয়াটা আল্লাহর এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই রহমান যে দয়া, এই দয়াটা কিন্তু দুনিয়ায় সীমাবদ্ধ, দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। এই দয়াটার পরকালের জন্য থাকবে না। কোন ধরনের দয়া? যে দয়াটা আল্লাহ সবার উপরে দিয়েছেন সেইটা, সেই দয়াটা আল্লাহ পরকালের জন্য কি করবেন না? রিজার্ভ রাখবেন না। বরং এই রহিম যে নাম, এই নামের ওসিলায় আল্লাহ তাআলা যে দয়ালু, সেইটা কিন্তু আল্লাহ কি করবেন? দুনিয়ায়ও দিবেন, পরকালের জন্য আবার রিজার্ভ রাখবেন। সুতরাং রহমান ফিদ দুনিয়া, রহিম ফিল আখিরা।
তাহলে আমরা অর্থ কি করব? পরম করুণাময়, অসীম দয়ালু। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, সূরা ফাতিহার দ্বিতীয় স্লাইড। মালিক কোথায় গেল? মালিক ধুয়ে রাখ। ইয়াউমিদ্দিন তারপরে কি? আর রহমান রাহিম, মালিক ইয়াউমিদ্দিন। মালিক শব্দের অর্থ কি? মালিক অধিকার মালিক শব্দের অর্থ কি? অধিপতি। মালিক শব্দের অর্থ অধিপতি। অধিকার মালিক আল্লাহ তাআলা হচ্ছেন অধিপতি। আচ্ছা, এখানে তো স্লাইড আসছে না কেন? মাঝে মাঝে এক এক ধরনের এক এক সমস্যা। এবার দেখতে পাচ্ছেন? দেখেন তো। আসেনি আসে এখন এসছে। এখন ওইটা তো আসছে আগেরটাই আসলো। জি, এবার এবার মনে আসবে দেখি। এবার এসে গেছে, হ্যাঁ। এখন দেখেন, মালিক ইয়াউমিদ্দিন। এখন কিন্তু আল্লাহর কি প্রশংসা করা হচ্ছে কিন্তু। মালিক, মালিক শব্দের অর্থ হচ্ছে অধিপতি। মালিক শব্দের অর্থ হলো অধিপতি। এখন এখানে তো আছে মালিক, আর সূরা নাসে কি আছে? মালিক। মালিক। মালিক, ওখানে কি আছে? মালিক। মালিক আরবিতে একটা প্রবাদ আছে যে যে শব্দের অক্ষর বেশি সে শব্দের অর্থ বেশি। ওটার আরবি একটা প্রভাব আর কি। আমার প্রভাবটা আরবিতে ভালো মনে নাই, বাংলায় বললাম আর কি। অক্ষর বেশি হলে অর্থের মধ্যে আধিক্যতা দেখা যাবে। এটার উদাহরণ হচ্ছে, যেমন মালিক ইন্নাস, এখানে কিন্তু মালিকটা কার সাথে মানে সম্পর্কিত করে দেয়া হলো? মালিক ইন্নাসে মানুষের মানুষের সাথে শুধু মানুষের সাথে সম্পর্কিত করে দেয়া হলো, যে আল্লাহ হচ্ছে মানুষের কি? অধিপতি। আর এইখানে কি বলা হলো? মালিক ইয়াউমিদ্দিন। ইয়াউম, দিন। দিন শব্দের অর্থ হচ্ছে প্রতিফল, বিচার দিবস। এখন বলেন, মানুষ যখন মারা যাবে, হাসরের ময়দানে বিচার কি শুধু মানুষেরই হবে? না সবার সারিবদ্ধ হয়ে দাঁড়াবে শুধু কি মানুষ? না না। ইয়াউমা ইয়াকুমুর রূহু। এখন বলেন, রূহু বলতে কাকে বোঝানো হয়েছে? যার মানুষের আত্মা আছে, যার জীবন আছে। এখন জীবন কার কার আছে হিসাব করেন এবার। প্রাণী জগতের সবার সবার আছে জীবন আছে কিন্তু। হুম, প্রাণীকুল তার জীবন আছে, তারপরে পক্ষীকুল জীবন আছে, উদ্ভিদ জীবন আছে। কিভাবে জীবন আছে? কোরআনের আয়াত দলিল আছে। কোরআনে একটা আয়াত আছে, আলাম তারা আন্নাল্লাহ ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন কদ আলিমা সালাতাহু তাসবিহাহু। আরেক আয়াতে আছে যে তোমরা কি দেখোনি, আন্নাল্লাহ ইসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু কি করে? আল্লাহ তাসবিহ পাঠ করে। এখন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার আরেকটা আয়াতে আছে, ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, এমন কোনো বস্তু নাই যে তার রবের প্রশংসা করে না। এখন বস্তু দ্বারা আপনি কি বোঝাচ্ছেন? আর আসমান জমিনে যা কিছু আছে তা দ্বারা কি বোঝাচ্ছেন বলেন? শুধু মানুষ? শুধু মানুষ না কিন্তু। ইয়াউমা ইয়াকুমুর রূহু বলতে সকল সৃষ্টি, যাদের আত্মা আছে, রূহু আছে, যারা মারা যায়, তারা জীবন পায়, আবার জীবন একসময় শেষ হয়ে যায়। সবাই কি হবে? সেদিন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। এমনকি তাদের সাথে আবার কারা তাদেরকে যুক্ত করা হলো? ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। সাফফুন শব্দের অর্থ কি? সারিবদ্ধ। সারিবদ্ধ। আমরা মদিনা আরবিকে পড়েছি না কিছুদিন আগে? সফফুন মানে কি? সফফুন মানে শ্রেণী, সফফুন মানে সারিবদ্ধ। বুঝতে পেরেছেন? তাহলে এই যে যে মালিকিন নাস, এই মালিকের, এটা কি ব্যাপক অর্থবোধক না মালিক ব্যাপক অর্থবোধক? হুম, মালিক মালিক। মালিক ব্যাপক অর্থবোধক। তার কারণ হলো মালিকের মধ্যে একটা শব্দ কিন্তু বেশি আছে, অক্ষর বেশি আছে। যেমন মালিকিন নাস যদি বলেন আপনি, তাহলে কি আছে দেখেন? মালিকি। আর যদি মালিক বলেন, তাহলে আমরা যদি খাড়া জবর দিয়ে সংক্ষিপ্ত না করি, তাহলে কিভাবে লিখতে হবে? মালিকুন, ইসমে ফাইল।
মালিকুন, এখানে কয়টা অক্ষর? 1 2 3 4। অক্ষর বেশি হলে অর্থ বেশি হবে। এটা আরবি আরবি প্রবাদ আছে একটা। তাহলে মালিক মানে অধিপতি, শাহেনশাহ। কিসের শাহেনশাহ? ইয়াউম। ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন, সিঙ্গুলার। এটার বহুবচন আইয়াম। ইয়াউমুন শব্দের বহুবচন কি? আইয়াম। দেখেন কোরআনে মালিক শব্দ কত জায়গায় এসেছে জানেন? 3 জায়গাতে। আর ইয়াউমুন বা আইয়াম এই শব্দটা এসছে কোরআনে 405 জায়গাতে, বা তার থেকে বেশি। এখন ইয়াউমুন শব্দের অর্থ হচ্ছে দিন, আর এটার বহুবচন আইয়াম। যেমন আমরা বলি না যে দ্য মানে এই যে আপনার এজ অফ ইগনোরেন্স, মানে আইয়ামে জাহিলিয়াত অর্থ কি? অজ্ঞতার যুগ। আইয়ামে জাহিলিয়াত অর্থ কি? অজ্ঞতার যুগ। তাহলে ইয়াউমুন শব্দের বহুবচন হচ্ছে আইয়াম, আইয়ামে জাহিলিয়াত। যেমন আমরা বলি ইয়াউমুল ঈদ, ইয়াউমুল কিয়ামা, এগুলো কি? ঈদের দিন, কিয়ামত দিবস। এগুলো কিন্তু ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন বা দিবস। কোন দিবসের মালিক তিনি? আর দিন মানে হচ্ছে বিচার বা কর্মফল দিবস, বিচার দিবসের মালিক তিনি। তাহলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর কথা বলা হচ্ছেন যে তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক। কিয়ামতের দিন একমাত্র কর্তৃত্ব থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কারো কোনো শক্তি থাকবে না। তিনি একাই মানুষের মধ্যে বিচার কার্যক্রম পরিচালনা করবেন। ওই দিন কারো কথা বলার অনুমতি থাকবে না। ওই যে বলা হয়েছে ইয়াউমা ইয়াকুমুর রূহুল মালায়েকা সাফফা লা ইয়াতাকাল্লামুনা। লা ইয়াতাকাল্লামুনা অর্থ কি? তারা কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই শুধুমাত্র কথা বলতে পারবে। এবং আল্লাহ তাআলা সেদিন যারা এখন বা দুনিয়ার জীবনে যারা তারা পাওয়ারকে এক্সারসাইজ করেছে এবং মিস ইউজ করেছে পাওয়ারের, আল্লাহ তাআলা সেদিন কি বলবেন? লিমান ইলমুল কুল ইয়াউম, যে আজকের এই দিবসের মালিকানা কার? লিমান ইলমুল কুল ইয়াউম, আজকের দিবসের মালিকানা কার? আল্লাহ তাআলা নিজে আবার উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের দিবসের মালিক হলো একমাত্র আল্লাহ তাআলারই। অর্থাৎ সেই দিন এই মালিক যে কি জিনিস সেটা সেদিন বোঝা যাবে আর কি। তাহলে মালিক অর্থ কি? অধিপতি বা শাহেনশাহ। আর ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন, যেটার বহুবচন হলো আইয়াম। এগুলো একটু মাথায় রাখবেন। ইয়াউমুন শব্দের বহুবচন কি? আইয়াম। তার কারণ হলো এগুলো কোরআনে কতবার আসছে? 405 বার। 405। তার মানে আপনি যদি ইয়াউমুন আইয়ামুন এই দুটো শব্দের অর্থ মুখস্থ রাখতে পারেন, তাহলে 405 জায়গাতে আপনি ইয়াউমুন আইয়ামুন আসলে অর্থ বুঝতে পারবেন। এবার বলা হচ্ছে কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা শুধুমাত্র, একমাত্র। ইয়াকা অর্থ কি? শুধুমাত্র বা একমাত্র। যেমন দেখেন আমরা কিন্তু মানুষকে বাংলায় বলার সময় কি বলি? শুধুমাত্র আমি তোমার জন্য এসেছি এখানে, স্যার শুধুমাত্র আপনার কাছেই আসছি, অন্য কারো কাছে যাইনি। বুঝতে পেরেছেন? আবার রাজনৈতিক কর্মীরা কি বলে জানেন? ভাই আপনাকে ছাড়া আর কারো কথা চিন্তাই করতে পারি না, যে কোনো সমস্যা পড়লে আপনার কাছেই আসি। মানে এটা সবার কিন্তু একটা অভ্যাস, এই যে শুধুমাত্র শব্দটা আগে নিয়ে আসা। এর কারণ কি? কারণ হচ্ছে এখানে এর দ্বারা ইমফ্যাসিস দেওয়া হয় কোরআনে। এখানে ইয়াকা এর অর্থই কেবল মাত্র, কেবল মাত্র, একমাত্র। কা মানে কি? আপনার। কা অর্থ তোমার। না বুধু আমরা ইবাদত করি, একমাত্র আপনারই আমরা ইবাদত করি। না বুধু শব্দের অর্থ হচ্ছে আমরা ইবাদত করি। তাহলে আবুদু অর্থ কি? আমি ইবাদত আমি করি। ইবাদত করি। ইয়াবুদু অর্থ কি? তুমি সে ইবাদত করে। যে ইবাদত করে। ঠিক না? আর তাবুদু মানে তুমি ইবাদত করো। তুমি ইবাদত করো। তাহলে ইয়াকা নাবুদু একমাত্র বা কেবলমাত্র আমরা আপনারই ইবাদত করি। একমাত্র বা কেবলমাত্র আমরা আপনারই ইবাদত করি। এখন দেখেন এই যে যে কা শব্দ, কা একটা কি? এটা একটা প্রোনাউন। কাটা কি? প্রোনাউন। দেখেন এখানে দেখানো হয়েছে ইয়া প্লাস কা। এখানে কাটা কিন্তু অ্যাটাচ প্রোনাউন। যেমন আপনারা সামনে পড়বেন যে হু মানে তার বা তাকে,
মানে কা মানে হচ্ছে তোমার বা তোমাকে। তো এখানে কা অর্থ হলো তোমার, এখানে কা অর্থ কি তোমার বা আপনার। তাহলে ইয়াকা কেবলমাত্র আপনারই, ইয়াকা কেবলমাত্র আপনারই কি করি, না আবুদু আমরা ইবাদত করি, ওয়া ইয়াকা এবং কেবলমাত্র আপনারই কাছে নাস্তাইন আমরা কি করি, সাহায্য প্রার্থনা করি বা সাহায্য চাই। তাহলে কেবলমাত্র আপনারই ইবাদত করি আমরা, আর কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। যেমন দেখেন এখানে নাস্তাইন শব্দের অর্থ যদি হয় আমরা সাহায্য চাই, তাহলে ইয়াস্তাইন অর্থ কি হবে, সে সাহায্য চায়, সে সাহায্য চায়। তাস্তাইন অর্থ কি হবে, তুমি সাহায্য চাও, তুমি সাহায্য চাও। আস্তাইন অর্থ আমি সাহায্য আমি চাই। আমি সাহায্য চাই। এইভাবে মুখস্থ করতে হবে। এটা কিন্তু ইয়াস্তাইন থার্ড পারসন, ইয়া কিসের জন্য ব্যবহার হয়, থার্ড পারসনের জন্য। তা ব্যবহার হয় কিসের জন্য, সেকেন্ড সেকেন্ড পারসনের জন্য। ব্যবহার হয় কিসের জন্য, ফার্স্ট ফার্স্ট পারসন পারসন সিঙ্গুলারের জন্য। আর না ব্যবহার হয় কিসের জন্য, ফার্স্ট ফার্স্ট পারসন 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 প্লুরালের জন্য। মনে থাকবে, মানে ইয়া মানে কিন্তু হি, তা মানে ইউ, মানে আই, আর না মানে উই। ক্লিয়ার? অর্থাৎ ভার্বের পূর্বে কোনো কোনো বিশেষ বিশেষ ভার্বের পূর্বে যদি এরকম ইয়া থাকে তাহলে সেখানে সাবজেক্ট হয় সে, আর সে বুঝায় কে, ইয়া। আর কখনো কখনো হয় তুমি, তুমি বুঝায় কে, তা। আর হচ্ছে আমি, আর না আমরা। এটা আপাতত শুনে রাখেন, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ আরো সহজে বুঝতে পারবেন সামনে যখন আমরা আরো পড়বো। তাহলে আমরা এই পর্যন্ত আজকে রাখি, আগামীকাল আমরা ইনশাল্লাহ বাকি আয়াতগুলো পড়বো। আমরা পড়লাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। অনেক কথা ছিল যেগুলো আমরা বলবো না, কারণ এগুলো তাফসির করার যায় ক্লাস না। আমরা চলে যাব এখন গ্রামারে, কারণ গ্রামার আমরা অনেক সময় পিছিয়ে যাই, পড়া শেষ হয়ে যায় এদিকে, ওইদিকে গ্রামারে আমরা একেবারে শুরুর দিকে থেকে যাই। তো আমরা এখন গ্রামারে গতদিনকে আমরা কি পড়েছিলাম,